নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো আমের আচার অথবা আম তেল। এর আগেও আমি ভিডিওতে দিয়েছি, আমার চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। দেখুন, প্রথমে আমি আমগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে জলের মধ্যে। এরপর আমের সাথে কাঁচা লঙ্কাও দেবো, সেটাও আমি এই জলটার মধ্যে ভালো করে ধুয়ে। দেখুন কাঁচা লঙ্কাগুলো কত সুন্দর, মনে হচ্ছে না এক্ষুনি চিবিয়ে খেয়ে নিই। দেখুন ভালো মতো ধুয়ে নিয়েছি। আসলে বলুন তো, শেষের আম তো, তাই একটু কাঁচা পাকা রয়েছে, ঠিক আছে। এরা একদম নতুন পদ্ধতিতে। দেখুন আমি আমগুলো ধুয়ে বের করে নিচ্ছি, ঠিক আছে। দেখুন সবগুলো বের করে নিয়েছি। কত সুন্দর না আমগুলো দেখতে। আমারও আম ভালো লাগে, আর আপনাদের কার কার আম ভালো লাগে কমেন্টে জানাবেন, ঠিক আছে। দেখুন আমি ধুয়ে নামিয়ে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কাগুলোও নামিয়ে নেব, তারপর দুটো একসাথে আপনাদের দেখাবো। দেখুন কাঁচা লঙ্কার কালারগুলো জাস্ট অসাম দেখতে। দেখুন কত সুন্দর লাগছে, দুটো একসাথে দেখিয়ে দিলাম আপনাদের। এবার কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন আরেকটা ছিল, ওটাও ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমগুলো কেটে নিচ্ছি ভালো করে এক এক করে। যেহেতু কাঁচা পাকা, আমি বলেছিলাম হালকা পাকা, একদম পাকা নয়, আর এর স্বাদ অতুলনীয়। দেখুন আমি কেটে নিচ্ছি কত সুন্দর করে। যেহেতু কাটার পর ধোয়া যায় না আমগুলো আচারের জন্য, তার জন্য আমি আগেই ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি, রেখে দিলাম। এরপর সবগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন আপনাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি। আমি দুটো থালায় ভাগ করে নিয়েছি, থালা আর একটা গামলা, ঠিক আছে। এরপর লঙ্কাগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে মাঝখান থেকে চিড়েও দিতে পারেন, কোনো ব্যাপার না। এরপর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে। দুটো এবার মিক্স করে নেব। দেখুন এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশিয়ে নেওয়ার পর আমি একদিনের জন্য রেখে দেব ঘরে, রোদে দেবেন না। আর এই আচারটা রোদ ছাড়া হবে, ঠিক আছে। তার জন্যই আমি বলেছিলাম প্রথমেই নতুন পদ্ধতিতে, যেহেতু চ্যানেলে আমার আলাদা রকমভাবে দেওয়া আছে। দেখুন আমি ঢেকে রেখেছি, পুরো একদিন পর খুললাম। দেখুন একদম আমগুলো একটু মজে গেছে। আর হ্যাঁ, নুন কিন্তু দেবেন না, প্রথমে আমি দিইনি। এরপর দেখুন সর্ষা, পাঁচফোড়ন, জোয়ান, ধনে শুকনো খোলায় ভেজে একটি মিক্সির জারে ভালো মতো গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়োটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। আমে যে নুন হলুদ মাখানো ছিল সেই আমগুলো এবার একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম। আর ভাজা মশলার গুঁড়োটা এবার দিয়ে দিব দুটোর মধ্যেই। দেখুন যেহেতু আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি আগে থেকেই বেশি বলে। আর হ্যাঁ, মাঝখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে দিয়েছিলাম, আমি ভুলে গেছিলাম বলতে। আর এটাতে কোনো ঝাল থাকে না। দেখুন ভাজা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম দুটোর মধ্যেই। এবার সর্ষের তেল পরিমাণ মতো দিয়েছি মশলাটা মাখিয়ে নেওয়ার জন্য আমটার সাথে, ঠিক আছে। দেখুন পরিমাণ মতো দুটোতেই দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নেব সব কিছু আমের সাথে আর লঙ্কার সাথে, ঠিক আছে। দেখুন আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে দুটোতেই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর একটা জার নেব প্লাস্টিকের, আপনারা চাইলে কাচের জারও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখুন আমি এক এক করে সবগুলো ভরে নিচ্ছি আম এই প্লাস্টিকের জারটার মধ্যে। দেখুন ভালো মতো আমার ভরা হয়ে গেছে। এরপর এটার মধ্যে তেল দিয়ে দেবো। দেখুন পরিমাণ মতো দেবেন, বেশিও দিবেন না কমও দিবেন না, পরিমাণ মতো দেবেন। এবার ভালো মতো তেলটা দিচ্ছি। আর হ্যাঁ, তেলটা দেওয়ার সময় দেখবেন যাতে নিচ দিকে যায়, আর যদি নিচ দিকে না যায় তেলটা, তাহলে আচারটা ভালো হবে না, ঠিক আছে। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করতেই হবে। আর দেখুন আচারটা কত লোভনীয় হয়েছে। আবার একটি নতুন ভিডিওর সাথে আমি আসছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আচারের ফাইনাল লুকটা আমি শর্টে আপনাদের সাথে শেয়ার করব। টাটা।